ছয়জন সন্ত্রাস ধরা পড়লো, মালামাল উদ্ধার হয় নাই। কারণ আমার 160 ভরি মাল ওরা নিয়ে চলে যায় এবং 1 লক্ষ টাকা নিয়ে যায়। কিন্তু আমাকে উদ্ধার দেখাইছে, তারা জব্দ করা মাল দেখাচ্ছে 4 ভরি, আর টাকা দেখাইছে 2,44,000। কিন্তু আমার প্রশ্ন হলো আর 156 ভরি মাল কোথায়? আপনার মাল উদ্ধার করা পর্যন্ত আমরা আপনার পাশে আছি, কিন্তু আসামি ধরা খাওয়ার পরে তো আমি আমার মালগুলো পাইতেছি না। কেন পাইতেছি না? গত 23শে ফেব্রুয়ারি প্রতিদিনের মতো আমি 10:30 বাজে দোকানটা বন্ধ করছি। তা আমার দোকানটা হলো বনশ্রী সি ব্লকে 5 নম্বর রোডের এভিনিউতে, আর আমার বাসাটা হলো 7 নম্বর রোডের বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোডে 20 নম্বর হাউসে। আমি যখন বাসায় পৌঁছি, দারবানের স্ত্রী তখন গেটটা মেরে দেয়, পকেট গেটটা মেরে দেয়। আমি ওনাকে বললাম যে পকেট গেটটা কেন মেরলেন? আমি ভিতরে ঢুকি, বলতেছে যে পুরো গেটে এগুলি। এখন উনি পুরো গেটটা খুলতে যায়, ওই দিক থেকে 3টা মোটর বাইক এসে 7 জন লোক এসে আমাকে এলোপাতাড়ি গুলি এবং কোপাতে থাকে। এলোপাতাড়ি গুলি এবং কোপাইয়া আমার হাতের কাঁধে থাকে ব্যাগে 160 ভরি স্বর্ণ অলংকার এবং 1 লক্ষ টাকা নিয়ে সন্ত্রাসী এবং ডাকাত দল চলে যায়। সারা বাংলাদেশ তথা বিশ্ব মিডিয়া জানে আমার সাথে এই কাহিনিগুলো করে আছে। আপনারা সাংবাদিক ভাইরা অবগত আছেন, আপনারাও সংবাদ প্রচার করছেন। আপনাদের কল্যাণে কিংবা উপরের থেকে যে লোকটা ভিডিও করছে তাদের কল্যাণে সবাই জানতে পারেছে। কিন্তু মিডিয়া গত 8ই মার্চ বলছে যে 6 জন ডাকাত দল ধরা পড়ছে এবং বনশ্রীর ঘটনায় 6 জন সন্ত্রাসী ধরা পড়ছে এবং মালগুলো উদ্ধার করেছে। কিন্তু আমরা দেখলাম কি যে 6 জন সন্ত্রাস ধরা পড়লো, মালামাল উদ্ধার হয় নাই। কারণ আমার 160 ভরি মাল ওরা নিয়ে চলে যায় এবং 1 লক্ষ টাকা নিয়ে যায়। কিন্তু আমাকে উদ্ধার দেখাইছে, তারা জব্দ করা মাল দেখাচ্ছে 4 ভরি, আর টাকা দেখাইছে 2,44,000। কিন্তু আমার প্রশ্ন হলো আর 156 ভরি মাল কোথায়? আর 156 ভরি মাল কোথায়? কিন্তু তারা যখন আমার এই ক্রাইমটা হয়েছে, তারা প্রশাসনের NSI, র্যাব, পুলিশ, ডিবি, তারপরে যত প্রশাসনের লোক আছে সবাই আমাকে সান্ত্বনা বলছে যে আমরা আসামি ধরার জন্য আছি, আমাদের না খাওয়া বন্ধ। আসামি ধরা পড়লে ইনশাল্লাহ আপনি আপনার মাল পেয়ে যাবেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার পাশে আছি। কিন্তু আজ আসামি ধরা খাওয়ার পরও আমি আমার মালগুলো পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা আমি প্রশাসনের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের কোথায় গাফিলতি, আপনাদের কোথায় ভয়? প্রশাসন তো বলছে আমরা আসামি দিচ্ছি, তারা তো মিডিয়া পর্যন্ত, আমার মনে হইতেছে তারা মিডিয়া পর্যন্ত কাভারেজ করে শেষ, দায়িত্ব মনে হয় যে তাদের শেষ হয়ে। কিন্তু আমাকে যে আমার অসুস্থ অবস্থা যেটা বলছে যে আপনার মাল উদ্ধার করা পর্যন্ত আমরা আপনার পাশে আছি, কিন্তু আসামি ধরা খাওয়ার পরে তো আমি আমার মালগুলো পাইতেছি না। কেন পাইতেছি না? আমি প্রশাসনের কাছে প্রশ্ন, আর রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যেহেতু আসামি ধরছেন, তাহলে আমার মালগুলো উদ্ধার করে দিবেন। আমি আমার স্ত্রী, সন্তান এবং আমার অসুস্থতা নিয়ে আমি খুবই মানবতার জীবনযাপন করছি। অর্থের অভাবে, অর্থের কষ্টে আমি আমার চিকিৎসা চালাতে পারছি না। আমার একটা মেয়ে, একটা সন্তান ভার্সিটিতে ভর্তি হবে, তার অর্থ অভাবে আমি তাকে মনে করেন ভর্তি করাতে পারছি না। বাচ্চাগুলোর পড়ালেখা বন্ধ হয়ে গেছে, তাদের প্রাইভেট শিক্ষা কোনো কিছুই দিতে পারতেছে না। আমার দোকানটা আজকে প্রায় 1 মাস বন্ধ, আমি দোকানটাও খুলতে পারতেছি না। আমি রাষ্ট্রের কাছে সহযোগিতা চাই। আজকে প্রায় 1 মাস, আমি প্রায় আজকে 1 মাস পর্যন্ত মালগুলো নিয়ে সোসাইডে দেখছি যে আমরা কোথায় নিরাপদ না। আমাদের দোকানে মালগুলো তুলো ওয়াল কেটে, আমাদের লকার কেটে মালগুলো নিয়ে যায়। সে ভয়ে আমি আজকে প্রায় 1 মাস আমার মালগুলো নিয়ে আসি। যেহেতু আমি চিন্তা করলাম এটা একটা সোসাইটি, আমাদের সোসাইটির মধ্যে এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, এই জন্য আমার রোডের এই পার আমি মালগুলো যাতায়াত করি, বেশি দূরেও না। সেই জন্য আমি মালগুলো প্রতিদিনের আজকে 1 মাস পর্যন্ত আনা নেওয়া করি। এখন রাষ্ট্র যদি আমাকে সহযোগিতা না করে,
প্রশাসন যদি সহযোগিতা করে যদি না করে আমার ভাই আমার তো এই মাল পাওয়া সম্ভব না। তাই যেহেতু আমি রাষ্ট্রের কাছে আমি আহ্বান করছি, যেহেতু সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাতটা ধরা গেছে, সেহেতু আমি আমার মালগুলো উদ্ধার করে দিবেন আমি প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আমার বিশ্বাস আমার আছে। আমাকে যদি কেউ যদি প্রতিবেশী কেউ যদি আত্মীয় স্বজন বা কোনো হৃদয়বান ব্যক্তি যদি 500-1000 টাকা দেয়, হয়তো দেওয়া গেছে আমি চাল কিনলাম, একবেলা খাইলাম, না হলে তো আমার চলছে না। এখন তো আমি নিঃস্ব হয়ে গেছি। আমার পাশে তো এই জন্য আমি বলছি সরকারকে আমার পাশে দাঁড়ানো, আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি সরকারে আকুল আবেদন করছি।